হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা বিদেশের বাঙালি তোমাদেরকে শেয়ার করব আমরা কিভাবে পিঠে বানিয়ে নিলাম। বাইরে না বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা বসে বসে দেখছিলাম, আর আকাশটাও মেঘে ভরা ছিল। ভাবছিলাম যে বিকেলে যদি কিছু একটা বানাই খাওয়ার জন্য তাহলে কেমন হয়। তারপর মনে পড়লো যে অনেক দিন ধরে পিঠে খাওয়ার ইচ্ছা হচ্ছে। সো আজকে আমরা বিকেলে বানিয়ে নিলাম পিঠে। আমাদের সাথে থেকো। আমাদেরকে না অনেকেই জিজ্ঞেস করে, বাড়ির সবাই, বন্ধুরা, কি তোরা কি আমেরিকাতে সব ধরনের খাবার খেতে পারিস? তো সিসিলিয়া হচ্ছে খুব কনভেনশনাল কুক, মানে যেরকম মা বাবারা করে থাকে সেই ধরনের কুকিং করতে সে পছন্দ করে বা ছোটবেলা যেগুলো শিখেছে মা বাবার কাছে। কিন্তু আমি মা বাবার কখনো কাছে শিখিনি সেরকমভাবে, কারণ আমি কখনো কিচেনেই যাইনি। কিন্তু আমার মা খুব ভালো কুক করে। কিন্তু আমি যা শিখেছি সেটা হচ্ছে আমার নিজের থেকে অনেক রকম মেইনলি এক্সপেরিমেন্ট করে। তাই আমার একটু আনকনভেনশনাল কুক করতে ভালো লাগে। জানি না এরকম কোনো রান্না হয় কি না, কেউ কখনো খেজুর বা বাদাম দিয়ে থাকে কি না পিঠেতে, কিন্তু আজকে আমরা সেটা দিয়ে থাকছি এখানে। আজকে আমি দেবো সেখানে। আর আমি জানি না সেটা কেউ দেয় কি না। আমি আগে এটাকে ভিজিয়ে রাখবো, খেজুর আর বাদামটাকে, যেটা আমি যখন নারকোলটা কুড়বে সিসিলিয়া তখন তার মধ্যে এগুলোকে দিয়ে দেবো। জানি না কীরকম টেস্ট হবে, একটা ট্রাই করে দেখবো। সো আমরা আজকে যেটা বানাবো ভাপা পিঠে আর দুধ পুলি। সো ফার্স্টে আমি যেটা করছি, এলাইচটা ভেঙে নিচ্ছি, ভেঙে দুধের মধ্যে দিয়ে দেবো। আমাদের এখানে এরকম লিকুইড দুধ পাওয়া যায়, যেটা কস্টকো থেকে এনেছি। সো আমরা যখনই দুধ কিনি এরকম কস্টকো থেকে গিয়ে এরকম লিকুইড দুধ কিনে আনি। সব থেকে ইম্পর্টেন্ট যেটা পিঠের জন্য লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ি। আমরা ভাবছিলাম চালের গুঁড়ি পাবো তো, তারপর আমরা ইন্ডিয়ান স্টোর থেকে গিয়ে এই চালের গুঁড়িটা কিনে এনেছি, যেটা আমরা ইন্ডিয়ান স্টোরে পেয়ে গেছি। এই কন্টেনার্সগুলো খুব সুন্দর, জানেন তো, মানে স্টোরেজ করার জন্য এই কন্টেনার্সগুলো আমরা ইউজ করি সব কিছু স্টোর করার জন্য। তারপর চালের গুঁড়ি দেওয়ার পর আমি যেটা এখন ঢালছি সেটা হচ্ছে ময়দা। ময়দা আমাদের ঘরেই ছিল, সো আমি ময়দাটাকে ভালো করে চালের গুঁড়ির সাথে মিশিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, প্রায় 3 চামচ মতো চিনি আমি এখানে দিয়েছি। এইবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যেটা আপনারা আপনাদের টেস্ট মতন অ্যাড করতে পারেন। আমি এবার নুনটা আর চিনিটা ভালো করে ময়দা আর চালের গুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটা কাপে আমি দুধটা ফুটিয়ে রেখেছিলাম, আর একটা কাপে আমি জল গরম করে রেখেছিলাম, যেটা দিয়ে আমি ভালো করে মেশাবো এই চালের গুঁড়ি আর ময়দাটাকে। পিঠে বানানোর জন্য এই ডোটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার ডোটা তো বানানো হয়ে গেছে, সো আমি এটা একটু ঢেকে 30 মিনিট মতো আমি এটা রেখে দেব। এক্ষুনি একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, জানেন তো, আমরা পিঠে তো বানাতে শুরু করে দিয়েছি, কিন্তু আমাদের ঘরে ছিল না গুড়। সো তাড়াতাড়ি করে ও বেরিয়ে পড়লো গুড় আনার জন্য। এখনও যাচ্ছে ট্রেডার্স স্টোর থেকে গুড় আনতে। তো আমি থাকি 8 তলায়, কিন্তু সচরাচর যদি আমার সময় বেশি থাকে আমার হাতে, তাহলে আমি চেষ্টা করি সিঁড়িতে হেঁটে যাওয়ার। আমি লিফটটা না নামার চেষ্টা করি। 8 তলা আমি হেঁটে ওঠার চেষ্টা করি আর হেঁটে নামার চেষ্টা করি। কিছুটা পাটা এক্সারসাইজ, ওয়েলবিং বলা যেতে পারে, ওটাই চেষ্টা করি। অ্যাটলিস্ট দিনে 2বার তো হয়ে যায় 8 তলা পা হেঁটে ওঠা আর নামা। ট্রেডার্স জো স্টোরটা ঠিক উল্টো দিকে আমাদের ঘর থেকে, ওই দেখতে পাচ্ছেন ও যাচ্ছে হেঁটে হেঁটে। উপর থেকে আমার ঘর দেখা যাচ্ছে, ওই দিকে আমার ঘর দেখা যাচ্ছে। এখানে ফার্মার স্পেসিফিক জিনিসপত্র পাওয়া যায়, তাই এখানে সচরাচর অনেক টাইপের জিনিস পাওয়া যায় না। যেরকম ওয়ালমার্টে গেলে একটা ম্যাপেল সিরাপ হয়তো 10 রকম ম্যাপেল সিরাপ পাওয়া যাবে, কিন্তু এখানে খুব ফার্মার স্পেসিফিক, যেগুলো ফার্মাররা নিজেরা বানাচ্ছে সেগুলোকেই ওটাকে নিয়ে এসে এখানে বিক্রি করা হয়। তো এটাকে বলা হয় ফার্মার্স মার্কেট। তাই অনেক জায়গায় থাকে না, অনলাইন বিক্রি করে না, অনেক ভ্যারাইটি নেই, বাট ইউ গেট আ ভেরি স্পেসিফিক টেস্ট অ্যান্ড very close to farmer
অ্যান্ড ভেরি অর্গানিক এখানে পাওয়া যায়। ট্রেডার জোর একটা মজার ব্যাপার হচ্ছে সেটা বেসিক্যালি সব জায়গায় নেই, অনেক কম জায়গায় ট্রেডার জো আছে। আর ওখানে এসে আমি ভাবছিলাম গুড় পাবো কি না, কিন্তু আমি জানতাম সেখানে আমি গুড় পাবো না, কারণ বিদেশি দোকানে গুড় পাওয়াটা খুব ডিফিকাল্ট জিনিস। তাই আমি এদিক ওদিক খুঁজতে থাকলাম আর দেখতে পেলাম সুগার প্লাম। আমার দেখে মনে হলো এটা কি তারই নাকি, গুড় পাইনি কিন্তু গুড়ের যে ওয়াইন সেটা এখানে পেয়ে গেছিলাম। কিন্তু যাই হোক, আমি আর একটা জিনিস জানতাম যে এখানকার যেগুলো গুড় সেটা হচ্ছে ম্যাপেল সিরাপ। ম্যাপেল সিরাপ একই রকম প্রসেসে বানানো হয়। আমাদের দেশে যেমন খেজুরের গাছ কেটে গুড়ের রস বেরোয় এবং ওখান থেকে গুড় প্রসেস হয়, এখানেও ঠিক একই রকমভাবে ম্যাপেলের গাছ কেটে যেই সিরাপটা বেরোয় ওখান থেকে ওরা প্রসেস করে এই ম্যাপেল সিরাপ বানায়। প্রায় একই রকমই দুটো জিনিস। এটাও একটা ক্যারামেল টেস্ট আসে, আর আমাদের যে খেজুরের গুড় সেখানে একটা ক্যারামেল টেস্ট আছে। শুধু ডিফারেন্স হচ্ছে একটাই, যে এটা একটু পাতলা, ওয়্যারাজ আমাদের যে দেশের গুড় সেটা একটু বেশি গাঢ় হয় এবং একটু বেশি থিকনেস বেশি হয়। যদিও আমি ভাবছিলাম কোনটা কিনবো, কারণ ব্লু আভাগে না ম্যাপেল সিরাপ। যখন গেলাম ডিমও নিয়ে নিয়েছি, প্রায় 1 ডজন ডিম। এটা লাস্ট প্যাকেট ছিল, কারণ ইউএসএতে এখন ডিমের স্ক্যারসিটি চলছে, তো ডিম পাওয়া যাচ্ছে না। ইউএসএ ডিম পাওয়া যাচ্ছে না, আর কতটা বন্ধ হচ্ছে দৌড়ে যাই। যাই হোক, দরজাটা বন্ধ হতে বুঝে গেছি। ইউএসএতে ডিম পাওয়া যাচ্ছে না যেটা বলছিলাম, তাই জন্য কোনো জায়গায় ওয়ালমার্ট, কস্কো কোনো জায়গায় ডিম পাওয়া যাচ্ছে না। এখানে ডিম পাওয়া যাচ্ছিলো, তাই আমি 1 ডজন ডিম নিয়ে নিলাম। যদিও আমাদের দেশের গুড় তো পেলাম না, কিন্তু বিদেশের গুড় আমি পেয়ে গেছি, সেটা হলো ম্যাপেল সিরাপ। বিদেশের খেজুর, এটা হচ্ছে বিদেশের খেজুরের রস, ম্যাপেল সিরাপ। ডিমও পেয়ে গেছে। কস্কোতে এই কদিন ধরে ডিম পাওয়া যাচ্ছে না, প্রায় যাচ্ছি কিন্তু দেখছি কস্কোতে ডিম নেই। ডোটা বেশ নরম আর সফট হয়েছে, সো এবার আমি আস্তে আস্তে লেচি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে আমি লেচি বানিয়ে নিয়েছি। অনেকগুলো বেশ লেচি হয়েছে, এক এক করে আমি লেচি বানাচ্ছিলাম। একটা মিথ আছে জানেন তো, অনেকেই আমাদের বলে আমেরিকাতে কি নারকেল পাওয়া যায়? হ্যাঁ, আমেরিকাতেও নারকেল পাওয়া যায়। আমাদের ইন্ডিয়ান স্টোর যেগুলো আছে সেখানে থেকেই আমরা এই নারকেলটা এনেছি। গোটা নারকেল ছিল, কিন্তু আমরা কোড়া নারকেল এনেছি। কত কিছু জানা যায় তাই না? আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম আমাদেরকেও অনেকে বলতো এরকম, আমেরিকাতে গেলে সেরকম খাবার হয়তো তোরা পাবি না, কি করে তোরা থাকবি। আর আমরা দুজনেই খুব খেতে ভালোবাসি জানেন তো, যেমন ঘুরতে ভালোবাসি তেমনই আমরা দুজনে খেতে ভালোবাসি। নতুন নতুন খাবার ট্রাই করতে আমাদের খুব ভালো লাগে। আর ছুটি পেলেই আমাদের দুজনের যখনই ছুটি থাকে আমরা তখনই কিছু না কিছু নতুন খাবার ট্রাই করতে থাকি। এই আমি পুর বানানোর জন্য এবার আমি নারকেলটা কড়ায় আমি ফেলে দিলাম। এবার আমি গুড় দিয়ে সেটাকে নাড়াচাড়া করব। আমরা খেজুরের গুড় পাইনি, এই পাউডার গুড় যেটা দেখছেন এটা ইন্ডিয়ান স্টোরে পেয়েছিলাম, সো এইটা এনেছিলাম, এইটা দিলাম, আর তার সাথে একটু ম্যাপেল সিরাপ দিয়ে এই নারকেলের পুরটা বানিয়ে নিলাম। কথায় আছে where there is a will there is a way। আমাদের ইচ্ছা ছিল এই পিঠে বানিয়ে খাওয়ার, তাই জন্য যে কটা জিনিস আমরা কাছে পেয়েছি সেটা দিয়েই আমরা পিঠেটা বানানোর চেষ্টা করেছি। এটা হলো সিক্রেট রেসিপি। ও স্টার্টিংয়ে দেখিয়েছিল কাজু বাদাম, কিশমিশ, খেজুর এগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিল কিছুক্ষণের জন্য, আর এখন এলাইচি দিয়ে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিল। তারপর এটাকে আমরা আমাদের যে নারকেলের পুরটা বানাচ্ছি সেটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিলাম। আমরা দুজনেই পাশাপাশি সাইমালটেনিয়াসলি কাজ করছিলাম। ও এদিকে বলল যে আমি নারকেলটা দেখে নিচ্ছি, তুমি ওইদিকে কন্টিনিউ করো, লেচিগুলো বানাও। সো আমি ওইদিকে গিয়ে লেচিগুলো কন্টিনিউ করছিলাম। কি দারুণ কালারটা এসেছে দেখুন, পুরটা, নারকেলের পুরটার কি সুন্দর লাগছে কালারটা দেখতে। এটা কিন্তু আমার প্রথমবার আমি এরকম করে পিঠে বানিয়েছি। আমি ফার্স্ট টাইম এরকম করে পিঠে বানালাম। ছোটোবেলা মাদেরকে বসে বসে দেখতাম কিভাবে এরকম করে পিঠে বানাচ্ছে, তখন দেখতাম আর মজা নিতাম আর খেতাম। কিন্তু এইটা প্রথমবার নিজে থেকে বানিয়েছি, এই আনন্দটাই আলাদা। পিঠেগুলো এখন আমরা নারকেলের পুর দিয়ে রেডি করে নিয়েছি। ওপাশে ভাপানোর জন্য আমরা একটা
ডেচকিতে জল নিয়ে তার উপর একটা ফুটো ফুটো পাত্রে আমরা ঢেকে দিয়ে সেটাতে স্টিম জেনারেট করতে দিলাম। তার পাশেই দুধ পুলি করার জন্য দুধটাও পাশাপাশি বসিয়ে দিলাম আর কিছুক্ষণ টাইম দিলাম দুধটা ফোটার জন্য। এবার এক এক করে পিঠেগুলো এই জালি জালি পাত্রে রেখে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। আমাদের পিঠে রেডি হয়ে গেছে। এবার এক এক করে পিঠেগুলো একটা প্লেটে তুলে নেব। জানেন তো এই ফুটো ফুটো জালিটা যেটা দেখছেন, এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল যখন প্রথমবার আমরা ইন্ডিয়া থেকে ইউএস আসছিলাম। বলছিল কি তোদের অনেক কাজে লাগবে, এটা সত্যি অনেক কাজে লাগে আমাদের। পিঠে পুলি করার জন্য দুধটা ফুটে গেছে, তাই এবার আস্তে আস্তে করে পিঠেগুলো রেখে দেব দুধের মধ্যে আর গ্যাসটাকে আস্তে করে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের ভাপা পিঠে রেডি হয়ে গেছে। আমরা এখন ম্যাপল সিরাপ দিয়ে ভাপা পিঠে খাবো। দেখতে কিন্তু একদমই সেম আমাদের খেজুরের গুড়ের মতন, শুধু একটু পাতলা বটে, কিন্তু টেস্ট কিন্তু প্রায় একই বলবো। দারুণ হলো। আজকে পিঠে বানানোর ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।